ঘরে আজকে তেমন কিছুই নেই। কি রান্না করবেন বুঝতেই পারছেন না। আবার নতুন করে রান্না করতেও ইচ্ছে করছে না। তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আগের দিনের গরুর মাংসের ঝোল, ঘরে থাকা অল্প কিছু সবজি আর বাসমতি চাল, এই কয়েকটা জিনিস দিয়ে আজকে বানিয়ে ফেলবো দারুণ মজার একটা খিচুড়ি। আর শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আগের দিনের তরকারি দিয়েও এত মজার খিচুড়ি বানানো যায়। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই প্যানে তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিতে পারেন। আমি সরিষার তেল আর তেল সয়াবিন তেল মিক্সড করে দেন তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তারপর দিয়ে দিলাম গাজর, তারপর গাজরের সাথে দিয়ে দিলাম একটু হাফ চা চামচ গোলমরিচ। সবজির সাথে আপনার গোলমরিচটা খুব ভালো যায়, তো আমি সবসময় একটু গোলমরিচটা দিই। তো এটাকে একটু সটে করে নিব, ভেজে নেব আর কি তেলের উপর। তারপরে এখানে দিয়ে দিব আমি কিছু মিষ্টি কুমড়া কেটে রেখেছি, সেই মিষ্টি কুমড়া। আমার কাছে পার্সোনালি মিষ্টি কুমড়া দিলে খিচুড়িটা খুব ভালো হয়। আপনারা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন, গাজর না দিলেও হবে, তবে মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম কিছু কিপ করা আলু। সব সবজিগুলো আমি একটু কিপ করে নিয়েছি। আপনার বাসায় যা সবজি থাকে আপনারা দিতে পারেন এখানে কিউব কিউব করে। তো ওই সবজিগুলো কিন্তু আমি বেশি ভেজে ফেলবো না। এখানে আমি লবণও দিয়েছিলাম। তো ভেজে উঠিয়ে নিয়ে আমি এখানে বাসমতি চাল আর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে পানি ঝরে রেখেছিলাম। তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো এগুলো একটু হালকা ভেজে নেব, বেশি ভাজার কিছু নেই। তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। তো এইসব কিছু দিয়ে এখন একটু হালকা ফ্রাই করে নিব। তারপর ভাজা শেষ হয়ে গেলে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দেবো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। তো হলুদটা একটু কমই ইউজ করবেন, যেহেতু আমি গরুর মাংসের ঝোল এখানে ইউজ করব, সাথে কিছু মাংস। তো এখানে কিছু আমার মুগ ডাল ছিল এবং গরুর মাংস ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সব কিছু আমি দিয়ে দিলাম। অবশ্যই 2 দিনের আগের দিবেন না, 1 দিন আগে যদি ফ্রিজে কিছু থেকে থাকে তাহলে সেটা দিবেন। আমরা সবাই জানি ফ্রিজে কোনো কিছু বেশি দিন রেখে খাওয়া যায় না, আগের দিনটা পরের দিন খাওয়া ঠিক না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই খিচুড়িটা বানিয়ে খেতে পারেন। তারপর এই যে পানি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ, বাস। তারপর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন পানি টেনে আসলে এই যে যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন কিন্তু আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার আগে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং সবার শেষে দিয়ে দেবো ঘি। বাস, হয়ে গেল আমার মজাদার এই খিচুড়িটি। এখন সুন্দরভাবে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাসমতি চালের দানাগুলো সুন্দর হয়েছে, সবজিগুলো একদম নরম, আর গরুর মাংসের এর জন্য পুরো খিচুড়িটা একদম দারুণ একটা স্বাদ ও গ্রান রয়েছে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার বাসায় আগের দিনের কোনো তরকারি দিয়ে এমন খিচুড়ি বানাতে সবচেয়ে ভালো লাগে কিনা। আল্লাহ হাফিজ।